কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেই মধু, বলেন ঠিক কিনা? কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কারিয়া দেশে চৈত্র মাসে জমির মাঝে ধুলা, বলেন ঠিক কিনা? কে দিল রে লতা গাছে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেই মধু। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কারিয়া দেশে চৈত্র মাসে জমির মাঝে ধুলা। কে দিল রে মরিচ গাছে মরিচ কেন ঝাল, কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছের তাল। কথা বল না কে? কে দিল রে তিতুল গাছে তিতুল কেন টক, কাক কেন কালো রে ভাই সাদা কেন বক? কে দিল রে আম গাছে আম কলার গাছে কলা, কারিয়া দেশে জমির মাঝে সবুজ শস্য ফলা। আল্লাহ, মুর্দা কবরস্থান না জিন্দা কবরস্থান? আমি নিজেই মুর্দা, আপনারা মুর্দা হইলে আলোচনা চলতো নি? আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ কোন সবাই? চকবন্দি মন্ডলবাড়ি কেরাতুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার বিস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলন, উক্ত ইসলামী মহাসম্মেলনের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা ইমদাদুল হক সাহেব। প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল, প্রিয় অতিথি পৃষ্ঠপোষক প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান জামালি খুলনা এবং আরও এলাকার ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার সামনে বসা বাবার বয়সী ভাইয়ের বয়সী ওই মহামহিয়ান গানিয়ান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, যদিও আপনারা একটু কষ্ট পাইতেছেন আমি বুঝতেছি, কারণ এমন কোনো দিন নাই যে প্রোগ্রামের মধ্যে 1-2 ঘন্টা সর্বনিম্ন 2 ঘন্টা বয়ান না করা লাগে। এখন বলেন তো এই কণ্ঠটা কার দান? আরে না, আস্তে কোন মানুষের শুনলে স্মরণ করে। কণ্ঠটা কার দান? পিছনের ভাইরা হুজুর যতই কোন নৌকা খাবার কোন কোন ধানে শীষ খাবার কোন করবো আল্লাহ কইতাম না। হ্যাঁ বলেন তো, আমার এই বুড়ির সুস্থতার দানকারী কে? আপনার আমার রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বাস হয় তো? এর জন্য সম্মানিত ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার সামনে বসা বাবার বয়সী, ভাইয়ের বয়সী, দাদার বয়সী, আমরা অল্প কিছুক্ষণ সময়, যত সময় আল্লাহ কবুল করে ততক্ষণ সময় থাকবেন না? কারা কারা হাত তুলে দেখান তো। কথা বলেন না, মুরব্বী বুঝতে নাকি? কে কে থাকবেন? আল্লাহকে দুটি হাত তুলে নিলে থাকবে। আল কোরআনের আলো, পিছনের লোকগুলো কয় না আল হাদিসের আলো, হাত নামান। আমার বাবার, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কন্না মারহাবা। আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর কথাই বললেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদতের পরে ইবাদতের নাম হলো তোমার মা বাবার যত্ন সেবা যত্ন করবা। আমার বন্ধুগণ, আজকে প্রতিটা সমাজের মধ্যে, প্রায় সমাজের মধ্যে মা এবং বাবা অবহেলিত প্রাণীর মতো বেঁচে আছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহর বিধান হইল ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন, বান্দা ও বান্দা তুমি নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, তুমি যেটাই করো না কেন, মা বাবার খিদমত যদি তোমার কপালে যদি বান্দা না থাকে, আমি আল্লাহর আদালতে তোমার একটা সিজদাও কোনোদিন কবুল হবে না। কন্না নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমি অদমের জবান থেকে যেন কথাগুলো বের করে দেই বাবা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর শর্তের মধ্যে বাবা এবং মার কথা বললেন। বন্ধুগণ, আপনাদের চেষ্টা করব নতুন কিছু তথ্য দেওয়ার জন্য বাবা। এর জন্য সর্বপ্রথম চলে আসি আমরা বাবার আলোচনায়, দ্বিতীয় নম্বর চলে আসবো মায়ের আলোচনায়। এক নম্বর শর্ত ভালো করে বুঝবেন বাবা, আরবিতে আবুন শব্দের অর্থ হলো বাবা আর আম্মু শব্দের অর্থ হলো মা। তাহলে বাবা এবং মা দুইটা শব্দের মধ্যে কি সম্পর্ক জানা দরকার আছে না? না আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর করে বুঝাইতেছে, বান্দা আমি আল্লাহ তোকে জন্ম দিলাম পানি থেকে। আল্লাহ রব্বে কারীম কত সুন্দর ডাক দেয়া বলেন, মা শব্দের অর্থ পানি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর বাবার নাপাক পানিটাকে তোর মার ডিম্বাণুর লগে মিশাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দুনিয়াতে আগমন করলাম। এই আগমনের অর্থ হলো বান্দা আমি আল্লাহ তোকে পানি দ্বারা দুনিয়াতে তৈরি করলাম। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ পাকের কথা আল্লাহ এর জন্য বলছেন, আসমানে দেখো জমিনে দেখো, যা দেখো না কেন আমি আল্লাহ পাকের জন্য। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার সামনে বসে আমার বাবা যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বাবার কথা দিয়ে কত সুন্দর করে বুঝাইতেছেন। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, তোর বাবার নিলাম আমি আল্লাহ বীর্য। এই বীর্যটাকে পুরা বুড়ি থেকে নিয়ে পায়ের গোড়ালি থেকে আমি আল্লাহ উত্তীর্ণ করাইয়া আমি আল্লাহ তোর বাবার এই যে দুইটা বিশাল বড় রোগ দেখা যায়, এই রোগগুলোর মধ্যে দিয়া আমি আল্লাহ তোর বাবার পুরা ব্রেনটাকে সাপ্লাই দিয়া আল্লাহ পাক রব্বে কারীম বলেন, তোর বাবার শরীরে যত রক্ত আছে 5 থেকে 6 লিটার সাধারণ একজন মানুষ এই মানুষের শরীর থেকে আল্লাহ রব্বে কারীম কেমন করে বের করতেছে বাবা। প্রশ্ন থাকে, হুজুর আব্বা ছাড়া মা ছাড়া আল্লাহ তো তৈরি করে দেখাইছেন আদমকে, তা আদম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ এখানে কেন করলেন না? আল্লাহ রব্বে কারীম বলেন, বান্দা আমি যে বলছি এই আসমানে জমিনে যা কিছু দেখো না কেন সব আমি আল্লাহ। এখন আমি আল্লাহ তোমার মায়ের দেখো, তোমার মায়ের ডিম্বাণুর লগে তোমার বাবার মুড়িকে মিশাইয়া আমি আল্লাহ তৈরি করলাম। এই ডিম্বাণু আর এই পানির মধ্যে মিশ্রিত হওয়ার কারণে তোমার মায়ের গর্ভে তুমি যখন 10 মাস থাকলা বান্দা, 10 মাস থাকার পর তোমার মা তোমার যন্ত্রণায় খাইতে পারে নাই, তোমার মা তোমার যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই, তোমার মা নানা রকম কষ্ট করছে, তোমার বাবা তোমার জন্য। ও যুবক রে, আমি তো প্রায় সময় বলি বাবা শব্দের অর্থ মুসলমান জানো না, বাবা শব্দের অর্থ বুঝো না, বাবা শব্দের অর্থ বোঝার চেষ্টা করো বাবা। আজকে থেকে একটা সুন্দর একটা পরামর্শ মেসেজ দিয়ে যাই বাবা। বাবা শব্দের অর্থ কি জানো? অনেক বাবারাও বাবা শব্দের অর্থে জানে না বাবা। এই বাবা শব্দের অর্থ হলো বাবা নিজের স্বার্থের জন্য কিছু করে না। বাবা দেখবেন নিজে সিরা লুঙ্গি পরে, সিরা পাঞ্জাবি, সিরা শার্ট পরে সন্তান বাইনা ধরছে আব্বু আমার লাগবে, বাবা তখন আর কারো কাছে বাইনা ধরে না। বাবা তখন যতটুকু পারে সন্তানের জন্য কিনে নিয়ে আসে, প্রয়োজনে যদি বাটিও নিতে হয় তবুও কিনে নিয়ে আসে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ,
কিন্তু বাবা এত দুনিয়ার জমিনে আপন হয়ে গেল। আজকে এই বাবা অল্প দিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বন্ধু তুমি কেন তোমার বাবার আপন হতে পারতেছ না? তুমি কেন তোমার মায়ের আপন হতে পারতেছ না? এর জন্য আমি প্রায় বাবাকে বলবো, ও বাবা, সন্তান ভুল করবে, আপনার সন্তান আপনাকে মারবে, আপনার সন্তান আপনাকে গালি দিবে, আপনার সন্তান আপনাকে ধাক্কা দিবে। বন্ধুগণ, সন্তান বুঝে নাই বিদায় আপনাকে মারছে, সন্তান বুঝে নাই বিদায় আপনার সঙ্গে অন্যায় করছে। এই অন্যায় করার কারণে আজকে অনেক বাবা কিন্তু বরদোয়া দেয়, এই রাস্তা দিয়ে যাইতেছস তোর মরা মুখটা যেন আল্লাহ আমার দেখা আছে না। কথা বলেন না কেন? আসে না? এই শব্দের অর্থ বাবা না, কারণ বাবা নিজের জীবনের মূল্য দেয় না, নিজের জীবনের মূল্য বুঝে নাই। কারণ বাবার প্রতিটা শরীরের প্রতিটা 5 থেকে 6 লিটার রক্তর মধ্য থেকে নিয়ে বাবা এই রক্তটা ফিনিশিং ভাবে এই 3.5 হাত বুড়ির মধ্যে চলতে চলতে বন্ধু আপনার আমার বাবার এই যে এরকম রক্ত চুইসা রক্ত খামাইয়া আল্লাহ রব্বে কারীম 1 ফোঁটা বীর্য তৈরি করলেন বাবা। আর আপনার আমার মায়ের রেহেমের মধ্যে জরায়ুর মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি সন্তান এই বাবার মানুষ বাবার মাধ্যমে মায়ের গর্ভে দিলেন। গর্ভ দেওয়ার পর আল্লাহ রব্বে কারীম ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ তোরে যদি ছাঁটাই করে ফলাইতাম দুনিয়ার কেউ জানতো না, দুনিয়ার কেউ বুঝতো না, এমনকি তোর মাও না তোর বাবাও না, কিন্তু আমি আল্লাহ রব্বে কারীম ও বান্দা তোর ওই মায়ের রেহেমের মধ্যে তোর ওই মায়ের জরায়ুর মধ্যে হাজারো হাজারো তোর ভাই বোন গিয়েছিল, আমি আল্লাহ কিন্তু তাকে স্থান দেই নাই, জায়গা দেই নাই। আমি আল্লাহ তোর মায়ের কুমঙ্গল হবে, তোর মায়ের কষ্ট হবে, তোর বাবার কষ্ট হবে, এজন্য আমি আল্লাহ রব্বে কারীম লক্ষ লক্ষ বান্দা হতে, লক্ষ লক্ষ তোর ভাই বোন হতে আমি আল্লাহ রব্বে কারীম তোকে একাই তোর মায়ের গর্ভের জন্য নির্বাচিত করলাম। আওয়াজ দিয়ে বলা যাবে কি মুসলমান সুবহানাল্লাহ? এক আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক রব্বে কারীম আপনাকে আমাকে একা নির্ধারণ করলেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আপনারা রাগ করছেন, আপনারা একটু আগে বসেন। এই যে অনেক যুবক ভাই বসে আছেন, একটু আগে আসেন ভাই, এটা দিনের মজলিস, একটু আগে আসেন, জিকিরে ফিকির আগান। লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা এই যুবক ভাই আসতেছে, এদিকে আগে আসেন, অন্য ভাইকে জায়গা করে দেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, 1 নম্বর প্রশ্ন তাহলে জানা গেল, বাবার নাপাক পানির মাধ্যমে মায়ের ডিম্বাণুর মাধ্যমে বাবা আপনার আমার জন্ম হলো, এই জন্য মায়ের পেটের মধ্যে যায় পারাপারি হোরাহুরি করছি বাবা। বন্ধুগণ, আল্লাহ যদি আপনাকে আমাকে ছিটকায় ফেলায় দিত, না না তোর দুনিয়া যাওয়ার প্রয়োজন নাই। বন্ধু এখন প্রশ্ন থাকে, হুজুর দুনিয়াতে তো তারা কেমনে আসতে, আমরা চাইলেই পাবো না, চাইলেই পাবো নাকি? আল্লাহ পাক রব্বে কারীম বলেন, হ্যাঁ আমি আল্লাহর দ্বারা সবই সম্ভব। আমি আল্লাহ রব্বে কারীম তোর মায়ের মধ্যে যখন তোর বাবার বীর্যটা গেল, তোর মায়ের ওই ডিম্বাণুর মাধ্যমে যখন প্রবেশ করলো বন্ধু, প্রবেশ করার পর আমি আল্লাহ তোকে নির্বাচিত করলাম, আমি আল্লাহ নির্বাচিত করে নাম এমন সিস্টেমে আমি আল্লাহ তোকে দুনিয়াতে প্রেরণ করলাম। আমি পারলে কিন্তু আমি আল্লাহ তো পারতাম তোর মার পেট থেকে ডাইরেক্ট একদিন এই মানুষ বানায় বের করতে, কিন্তু আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে জরায়ুর সঙ্গে, তোর মায়ের পেটের ওই জরায়ুর সঙ্গে আল্লাহ পাক রব্বে কারীম বলেন তোর নাভির সঙ্গে আমি আল্লাহ তার খাদ্যনালী এক করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তোর মা খাবে, তোর মা যা কিছু করবে, তোর মার হায়েস্টকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। বান্দা
কেন করছি বান্দা তুমি জানো, আর কাউ মার রাকিঈন, বান্দা তুমি রুকুকারীদের সঙ্গে রুকু করবা। এজন্যই আমি আল্লাহ রব্বে কারীম তোমাকে তোমার মায়ের গর্ভের মধ্যে এই জবান দিয়া আমি আল্লাহ, এই জবান দিয়া আমি আল্লাহ তোমার ওই মায়ের নাপাকি রক্ত আমি আল্লাহ খাওয়াই নাই। এর জন্য বন্ধু সুন্দর একটা ঘটনা মনে পড়ে গেল বাবা। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বাবা এক ইহুদির লোকে তার ভালো সম্পর্ক, ভালো বন্ধুগণ। আমার বাবারা, পর্দা আড়ালের মা বোনেরা ভালো করে শুনেন, কেমন ঘরের সন্তান ছিলেন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। জুনাইদ বাগদাদীর সঙ্গে ইহুদির বড় ভালো সম্পর্ক, বন্ধু ছিল। এরকম পর্যায়ে জুনাইদ বাগদাদীও যাওয়া আসা করে, ইহুদিও যাওয়া আসা করে। একদিন ঘটনাক্রমে জুনাইদ বাগদাদীর কাছে আসছে, আয়েশা ডাক দিয়ে বলে, জুনাইদ আজকে আমার অতি তাড়া আছে। জুনাইদ বাগদাদী বলে, তোমার কিসের তাড়া, আমাকে একবার বলো না। ও না না, তোমাকে বলা যাবে না, তুমি বাইনা ধরবা। জুনাইদ বাগদাদী কই, না না আমিও কিন্তু না যাই না, ছাড়বো না, কন্যা সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদীর সম্পর্ক কিন্তু বাবা ইহুদির সঙ্গে। জুনাইদ বাগদাদী কয়, কি হয়েছে এবারে খুললা বলো। তখন ডাক দিয়ে বলে, না আমাদের প্রতি বছর একটা মাহফিল হয়, এই মাহফিলের মধ্যে আমাদের গুরু, আমাদের নেতা, আমাদের লিডার যিনি একটা ওয়াজ করেন মাত্র, এই একটা ওয়াজ শুই না আমরা পুরা একটা বছর ওই কথার উপরে আমল করি, কন্যা সুবহানাল্লাহ। ইহুদি হইয়া ইহুদিদের কথার উপর আমল করতো বাবা। আর আজকে আমরা হাজার হাজার হাদিস পড়লাম, হাজার হাজার হাদিস, হাজার হাজার কোরআনের আয়াত পড়লাম বাবা, কিন্তু ঠিক সকালবেলা ফজরের নামাজের সময় একজনকেও হারিকেন লাগায়া খুঁজে পাওয়া যাবে না, ইল্লা কয়েকজন ছাড়া। কথা কেন না কে মুসলমান? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বাবা ভালো করে শুনেন বন্ধু। জুনাইদ বাগদাদী কই, না না আমি তোমাকে ছাড়বো না, না না আমি তোমাকে নিয়ে যে ছাড়বো। তখন ইহুদি বলে, না না আমি তোমাকে বুঝাইতে দেব না। জুনাইদ বাগদাদী যখন বলে, বন্ধু তুমি এত কিছু করলা, আমি কিন্তু তোমার সঙ্গে এমন কোনোদিন করি নাই। ডাক দিয়ে বলে, বন্ধু ইহুদিরা ভালো না, ওই মজমাই তুমি যখন যাইবা বন্ধুরে হতে পারে তোমার কল্লাটা গর্দানটা আলাদা করে নিবে। ও মুসলমান, তোমার আমার পোশাক কিন্তু বনবে না। ইহুদি ডাক দিয়ে বলে, না গো, তোমার আমার পোশাক, তুমি উম্মতে মুহাম্মাদি, তোমার পোশাকের লগে আমার পোশাক বনবে না। বন্ধু আমি চাই না তোমার আমার মধ্যে ফাটল ধরুক, তোমার কল্লাটা ফলায়া দেখ। ওই সময় জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিভাবে আমার গর্দান ফেলাবে ওইটা আমি পরে দেখবো, কন্যা সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, বন্ধু তুমি না আমারে ভালোবাসো? বলে, হ্যাঁ। বলে, তোমার এক জোড়া পুরাতন জামা দাও। পুরাতন জামা তাকে দেওয়া হলো। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জামা পরে নিলেন। জামা পরার পর হাজার হাজার ইহুদি বাবা আমাদের মধ্যে আপনাদের মতো বসে আছে, চতুর সাইডে দাঁড়িয়ে আছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ঠিক একটা গেটের ঠিক কর্নারে শেষ প্রান্তে উনি দাঁড়িয়ে আছেন। এবার ইহুদি আসছেন, এবার ইহুদি চেয়ারে বসবে। ইহুদির পাওয়ার লড়ে না, কন্যা সুবহানাল্লাহ। ইহুদির পাও লড়ে না, চেয়ারে বসবে, চেয়ারও বসতে পারে না। হাজার হাজার জনগণ ডাক দিয়ে বলে, হুজুর আপনি আলোচনা করেন না কেন? ওই সময় ইহুদি ডাক দিয়ে বলে, হে ইহুদিরা, তোমরা জানো না এখানে এমন একজন লোক আছে, যে লোকটা উম্মতে মুহাম্মাদি, কন্যা সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদি আছে, যার কারণে আমি আমার পাটা লাগাইতে পারতেছি না। চেয়ারে বসবো, চেয়ারে বসার মতো সাহস আমি পাইতেছি না। আমার বডি দেখো তত্তর করে করতেছে। কই জুন যায় জোর করে পান্দা দিয়া ধরছে, হুজুর কইরা যাবেন। ওই সময় তখন ডাক দেয়া বলে, ওই যে দেখো আমাদের পোশাক পরনেওয়ালা, যার নাম হলো জুনাইদ বাগদাদী, বাগদাদ শহরে বসবাস করে, যার নাম হলো জুনাইদ, তাকে নিয়ে আসো। জুনাইদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি যখন সামনে আনা হলো, ইহুদি জিগাই সবাই তো লাঠি ফালা বের করছে, মাইরে আলবো। ওই সময় তাদের অস্ত্রপাতি যখন বের করছে, মাইরে ফেলবে। ওই সময় ইহুদির সর্দার কয়, না 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 মুসলমানকে মারবো না, যদি মুসলমান সঠিক মুসলমান হয়ে থাকে। আজকে বাবা আমাদের অনেক সন্তান আছে, যদি জিগায়, বাবা বলো তো তোমার জাতির পিতার নাম কি? বলে আরেক বেটার নাম। কথা কয় না কে? মা পিছনের ভাইরা কয়, হুজুর কইতাম না কিছুই, কথা বলেন না কে?
ও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান বাবা। তাদের মা বাবা তাদের কি শিক্ষা দিল, আমাদের কি শিক্ষা দিল বাবা? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, কি হয়েছে হুজুর, কি বলবেন ইহুদি তুমি বলো। তখন বলে, জুনাইদ রে, হে জুনাইদ, তুমি যদি মুসলমান হও আমি তোমাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, হে জুনাইদ, একমাত্র সাচ্চা মুসলমান ব্যতীত 3টা প্রশ্নের উত্তর পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী বলতেছে, এই ইহুদি, হাজার হাজার ইহুদির মধ্যে বলতেছে, ইহুদি রে, ও ইহুদি, তুমি যে চেয়ারে বসছো, তুমি যে চেয়ারে বসার জন্য মনস্থ করছো, আমারে তুমি প্রশ্ন করবা, বলো তো এখন উত্তরদাতা বড় না প্রশ্নদাতা বড়? ইহুদিরে কিন্তু 1 নম্বর ফাড়াবাসের সিপাহী ফেলাইছে বাবা। কারণ আল্লাহ রাব্বে কারীম ডাক দিয়া বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন ওদেরকে তোমরা মৃত্যু বলিও না, যারা আমি আল্লাহর দিন কায়েম করতে গিয়া, যারা আমি আল্লাহর ইসলাম কায়েম করতে গিয়া দুনিয়ার হাইসতে মেন ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষ তার স্থান পরিবর্তন করে বাবা। কোন মানুষ কিন্তু মারা যায় না, মানুষ কিন্তু তার স্থান পরিবর্তন হয় বাবা। এই চেয়ারে যেমন কিছুক্ষণ আগে অন্য হুজুর বসেছিল বন্ধ, এই তদ্রূপভাবে আমি বসছি, আমার পুরো আল্লাহর না জানি কয়জন রে বসায়। এর জন্য আল্লাহ পাক রব্বে কারীম বলেন, বান্দা, মানুষ হলো মরণশীল, আমি আল্লাহ তৈরি করছি তারা মারা যাবে। এর অর্থ এটা না মানুষ একদম ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, তা না। আমি আল্লাহ স্থান পরিবর্তন করাইলাম, আমি আল্লাহ স্থান পরিবর্তন করাইয়া আমি আল্লাহ রব্বে কারীম তাদেরকে দুনিয়ার জমিনে তাদের বাবা মাকে জান্নাতে রেখেছিলাম। আমি আল্লাহ রব্বে কারীম বান্দাকে দুনিয়াতে পাঠাইলাম, বান্দা কি আমল করে, এই আমল গুলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। বলুন না মারহাবা। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ইহুদি রে, যে প্রশ্নকারী সে বড় না, যে প্রশ্নের উত্তর দিবে বলে সে বড়। জুনাইদ বাগদাদী বলে, এই ইহুদিরা তোমরা সরো। জুনাইদ বাগদাদী চেয়ারের মধ্যে বসছেন, চেয়ারের মধ্যে বসার পরে বাবা 3টা প্রশ্ন ইহুদি 1 নম্বর প্রশ্ন করলো, হে জুনাইদ, বলো তো, তোমরা যে বলো আল্লাহ পাক রব্বে কারীম বলেন ওই জান্নাত দিবে, ওই জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ অন্যায়দের মধ্যে বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। কান্না মারহাবা। এ মুসলমান বলো, এ মুসলমান তোমরা না বলো আল্লাহ জান্নাতে খানা খাবে। দুনিয়ার জমিনে কোন মানুষ যদি খানা খায় বাবা, আপনি পানি পান করলে পেশাব আপনাকে আক্রমণ করবে, আপনি খানা খাইলে এই খানা ময়লা হওয়ার পর পায়খানা হওয়ার জন্য অস্থির হয়ে যাবে। কিন্তু জুনাইদ বাগদাদীকে 1 নম্বর প্রশ্ন করলো, এইটা তোমাদের ফাউল কথা আমরা মানি না, দুনিয়ার জমিনে খাইলে পায়খানা ছাড়া থাকতে পারে না, তাহলে ওই যে তোমাদের আল্লাহ কইলো জান্নাত দিব, জান্নাতের মধ্যে খানা দিব, এইটা তো আমরা মানতে পারি না। জুনাইদ বাগদাদী কই 2য় নম্বর প্রশ্ন করো। এই সময় জুনাইদ বাগদাদীকে 2য় নম্বর প্রশ্ন করলো, ও মুসলমান বলো তো, আল্লাহ পাক রব্বে কারীম এমন একটা গাছ তৈরি করছেন, যেই গাছটা তামাম পৃথিবী নয়, পুরা জান্নাতি প্রতিটা ঘরে 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 তার ছায়া দিবে। ইহুদি ওই সময় বলে 3য় নম্বর প্রশ্ন। জুনাইদ বাগদাদী বলে 3য় নম্বর প্রশ্ন করো। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদি প্রশ্ন করে, এমন কোন খাবার যেই খাবার থেকে মানুষ নেয় কিন্তু কমে না, কমে না, কমে না, কমে না। হে মুসলমান, যদি তুমি সচ্চা মুসলমান হও উত্তর দাও। জুনাইদ বাগদাদী বলে, তুমি যে 1 নম্বর প্রশ্ন করেছিলা আল্লাহ রব্বে কারীম জান্নাতের মধ্যে খানা খাওয়ার পরে মানুষের পেশাব পায়খানার প্রয়োজন হবে কিনা, জুনাইদ বাগদাদী বলেন, তোমার 1 নম্বর প্রশ্নের উত্তর হলো আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মায়ের গর্ভের মধ্যে আপনি আমি ছিলাম, আপনি আমি খাইছি, খাওয়ার পরে বলেন তো পেশাব পায়খানার প্রয়োজন লাগছে নি?
আমার আলোচনা বুঝতেছেন না মনে হয় আপনার? কথা বলেন না কেন, লাগছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ তোর মায়ের পেটে তোকে রাখলাম, তোর পেশাবের প্রয়োজন হলো না, তোর পায়খানার প্রয়োজন হলো না। এই ইহুদি ওই উদাহরণ হলো এইটা। 1 নম্বর প্রশ্নের উত্তর পাইছনি, বলে 2য় নম্বর প্রশ্নের উত্তর বলো। ওই সময় জুনাইদ বাগদাদি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জুনাইদ বাগদাদি বলেন, আল্লাহ একটা সূর্য তৈরি করছে গো, একটা সূর্য দিয়া তামাম পৃথিবীর আনাচে কানাচে। বলেন তো সূর্যের আলো পৌঁছান কে? আর লাস্টে বলেন কে? আমার বন্ধুগণ, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, 3য় নম্বর প্রশ্নের উত্তর নাও। 3য় নম্বর প্রশ্নের উত্তর হলো পবিত্র কোরআন, আল্লাহ পাকের কালাম। এখান থেকে ধনীও পড়তে পারবে, এখান থেকে গরিবও পড়তে পারবে, এখান থেকে ফকির মিসকিন অসহায় সবাই পড়বে। কিন্তু আল্লাহ পাকের কোনো এই আয়াত পড়ার কারণে আল্লাহর কোনো আয়াতের মান মর্যাদা কমবে না, কমবে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? না না, কমবে না। হাজার হাজার ইহুদি এবারে হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে হুজুরের দিকে। হুজুর তো মাথা জান স্মোক করছে ওটাই না। জুনাইদ বাগদাদি কয়, ও ইহুদি, আমার প্রশ্নগুলো সত্য হয়েছে, উত্তরগুলো সত্য পাইছনি? বলে, হ্যাঁ, তোমার প্রতিটা প্রশ্নের উত্তর আমি সত্য পাইছি। তখন জুনাইদ বাগদাদি কয়, আমি এবার আমার একটা প্রশ্ন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে তুমি যদি সব পেয়ে থাকো, আমি একটা প্রশ্ন করব, উত্তর দিবানি? আরো মাথা নিচু। হাজার হাজার ইহুদিরা সবাই বলে, ও হুজুর, এই একজন মুসলমানের সাধারণ, যার টাকা পয়সা নাই, আত্ম অহংকার কিছু নাই, কোনো কিছু নাই, ও হুজুর, ও হুজুর, আপনি 3টি প্রশ্ন করলেন, 3টা প্রশ্নের উত্তর মুসলমান হয়ে দিয়ে গেল। আর আল্লাহর বান্দা, আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন না, না দিলে আমরা ইহুদিরা তো শর্মিন্দা হয়ে যাব, আমরা ইহুদিরা তো শরম পাবো। ওই সময় ইহুদি ডাক দিয়া বলে, ও তুমি ইহুদিরা, আমি যদি বলি আমার কথা কি তোমরা মানবে? তখন ওয়াদা করলো, হ্যাঁ হুজুর, হ্যাঁ মানবো। ওই সময় জুনাইদ বাগদাদি জিজ্ঞাসা করে, এই ইহুদি, বলো তো আল্লাহর জান্নাতের গেটের মধ্যে কি লেখা? জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মুসলমান জুনাইদ রে, ওই জান্নাতের গেটের মধ্যে লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ।